এই তো মালবেরি অনেকটা অবহেলায় আমি এই গাছ রোপণ করেছিলাম এখানে। তো আজ এত বাম্পার ফলন হয়েছে এই মালবেরির, তা অকল্পনীয়। আপনারা দেখছেন, আপনারা সঙ্গেই থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু মালবেরি নয়, যে আমার যে এই ভিয়েতনামি জাতের যে কাঁঠাল আছে, লাল কাঁঠাল এবং বারোমাসি কাঁঠাল, সেগুলো আপনারা দেখতে পাবেন। কত ছোট গাছে এই মালবেরি এবং যে কাঁঠাল এসেছে তা আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমি মূল ভিডিওতে চলে যাব এবং আপনাদেরকে এই ফুল ভিডিও দেখাতে পারবো। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং ফুল ভিডিও দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে ছুটির দিন, আছি নওয়াফেল কিংডমে। আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার সেই বারোমাসি ভিয়েতনামি কাঁঠাল গাছ এবং কী পরিমাণে কাঁঠাল ধরেছিল তা আপনারা দেখে থাকবেন। আজকেও আপনাদেরকে দেখাচ্ছি এই কাঁঠালের নমুনা, যেই ছোট্ট ছোট্ট কাঁঠালগুলো আজ এত বড় হয়েছে এবং অনেকটা সুন্দরভাবে গাছে ঝুলে আছে। মনে হয় আমের মতো, আম এত এত আম ধরে যেরকম গাছে, সেরকম কাঁঠাল ধরেছে। আমি দেখাচ্ছি আপনাদের আনকমন আরেকটা ফল দেখাবো আমি। আপনারা যদি আমাকে একটু সময় দেন এবং আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে আমার গাছে যে এত মালবেরি ধরেছে এবং মালবেরি যে পেকেছে আমি আপনাদেরকে দেখাতে পারবো। যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে একটু কাঁঠালগুলো দেখাচ্ছি, আমার ভিয়েতনামি কাঁঠাল গাছ। এবং কি ছোট্ট ছোট্ট গাছে যে এত কাঁঠাল ধরেছে সেটা অকল্পনীয়। আমি আসলে ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট একটি কাঁঠাল গাছ, এই যে এখানে কত কাঁঠাল ধরেছে। এটাতে এবছর প্রথম কাঁঠাল এসেছে, দেখতে পাচ্ছেন। অসাধারণ এই কাঁঠাল। এই যে এই গাছে গত বছরও অনেক কাঁঠাল এসেছিল, দেখতে পাচ্ছেন। এই যে কাঁঠাল গাছ, এই যে দেখুন যে কি ঝাঁকে ঝাঁকে কাঁঠাল ধরেছে। মানে আমি অবাক হয়ে যাই যে এই গাছে এত কাঁঠাল ধরেছে। দেখতে পাচ্ছেন এই উপর দিকে চেয়ে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন এত কাঁঠাল ধরেছে। তো আপনাদেরকে কাঁঠাল দেখাতে দেখাতে আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু ফল দেখাবো। এই দেখুন আমের গুটি বেঁধেছে, প্রচুর আম এসেছে এবার এবং প্রচুর যে আমের গুটি দেখতে পাচ্ছেন। আমার কিন্তু গাছে কমলা কিন্তু প্রচুর কমলা এসেছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই যে এরকম কমলা এসেছে। হ্যাঁ, কত কমলা এসেছে। আর কমলা এখনও আসা শেষ হয়নি, ফুল এখনও আছে। এটা কমলা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব কমলা। এই যে কমলা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ। এই গাছ এই ঝাঁকে ঝাঁকে কমলা, পাতার চেয়ে কমলা বেশি, প্রচুর কমলা আসে, প্রচুর কমলা ধরে এখানে। আমার অনেকগুলো গাছ আছে, 7-8টা গাছ আছে কমলার। আমার একটা বড় কাঁঠাল গাছ, এর মধ্যে আমার কিছু ফুল গাছও আছে, দেখতে পাচ্ছেন, যা সাধারণ ফুল ফুটে আছে। আপনাদেরকে আরেকটা গাছে কাঁঠাল দেখিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই ছোট একটা গাছ, এই ছোট গাছ, এই কি ছোট একটা গাছ, এখানে কাঁঠাল এসেছে। এ দেখেন এক ঝোপায় কত বড় একটা কাঁঠাল, অনেক বড় কাঁঠাল হয়েছে এই ছোট্ট একটি গাছে। আমি নিজেই অবাক যে এতগুলো কাঁঠাল এসেছে এবং ছোট্ট একটি গাছ, একদম ছোট্ট একটি গাছ। সর্বোচ্চ লম্বা 5 ফুট লম্বা হবে, 5 ফুট লম্বা গাছে হয়তো 3 ইঞ্চি মোটা হবে গাছটা। এই হলো কাঁঠাল গাছ, আমার ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল। এগুলো আমার ছয়দিয়ান খেজুর গাছ। ছয়দিয়ান খেজুর গাছের মাঝে মাঝে আমি ভিয়েতনামি কিছু কাঁঠাল গাছ এবং কিছু ফল গাছ আমি বুনেছি। আপনাদেরকে দেখাবো, যেটা দেখাতে চেয়েছি আমি তার কাছে নিয়ে যাই। আমার সেই ফলটার নাম হলো মালবেরি। মালবেরি গাছটা আমি অনেকটা অবহেলায় আমি লাগিয়েছিলাম। সেই মালবেরি গাছ আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ সেই মালবেরি ধরেছে। আর
জাম গাছ আছে, যেটা সাদা জাম, হোয়াইট কালার জাম, যেটা থাই হোয়াইট কালার জাম গাছ দেখতে পাচ্ছেন। কি পরিমাণ জামের ফুল এখানে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জাম। আর পাশেই একটা জামরুল গাছ আছে, জামরুল গাছের এই যে ফুল এসেছে দেখতে পাচ্ছেন, পাতায় পাতায় ডগায় ডগায় জামরুল গাছের যে জামরুলের ফুল। এটা নতুন, গত বছরও ধরেছিল, এবছর এসেছে, মোটামুটি বেশি এসেছে গত বছরের চেয়ে এবছর অনেক। হয়তো আগামীতে আরও ভরপুর আমি ফল আশা করছি এখানে আসবে, পাবো জামরুলের। এটা আমার সাদা জাম। আপনাদেরকে দেখাবো এখন মালবেরি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। আসলে আমি মালবেরি সংগ্রহ করব, আমি আপনাদেরকে আগেও বলেছি। আমার পাশেই যে নারকেলের গাছ, এগুলো ভিয়েতনামি নারকেল গাছ। আমার ভিয়েতনামি নারকেল গাছগুলো অনেকটাই বড় হয়েছে, আর কিছুদিন তাই হয়তো আমি নারকেলের দেখা পেতে পারি। দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদের। এই যে এটা হলো আমাদের ভিয়েতনাম মালবেরি গাছ। এই যে মালবেরি ফল, এটা মূলত হলো এক প্রকার ছ্যাঙ্গার মতো আছে। পৃথিবীতে ফলের চাহিদা অনেক। আমার বাংলাদেশে আমার এই ফলটা আমাদের অনেক বিরল, এবং এই ফলটা অনেক দামি একটা ফল। কারণ 1 কেজি ফল সংগ্রহ করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, প্রায় 3-4 হাজার টাকা কেজি এই মালবেরি। সেই মালবেরি আমার ধরেছে, খুব অবহেলায় আমি গাছটা বুনেছিলাম, এবং এত মালবেরি ধরবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আপনারা দেখুন, এই যে আমার সেই প্রতিটা ডালের পাতায় পাতায়, পাতার চেয়ে মাঝে মালবেরি ফল বেশি, সেই গাছ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমার মালবেরি গাছ। মালবেরি আমি অনেকটা দূরে থেকে সংগ্রহ করেছিলাম, কিন্তু অনেকটা গাছ বড় হওয়ার কারণে, ঝোপালো হওয়ার কারণে তখন আমি অবহেলায় এক পাশে এবং এক সাইডে আমি এনে বুনেছি, ফেলে দেইনি। কিন্তু এই অবহেলার মধ্যে এই গাছটা বেড়ে উঠেছে এবং প্রচুর ফল দিয়েছে। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে একটা মালবেরি গাছে আমার এত ফল আসবে। এই বিরল ফল, এই মালবেরি যে আমি এত ফলন পাবো তা আমি কখনো আশা করিনি। এই মালবেরি এই যে দেখুন, মালবেরির কীরকম উপকার এবং মালবেরি কতটা সুস্বাদু আপনারা ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যে মালবেরির স্বাদ এবং মালবেরির উপকারিতা এবং মালবেরির যে দাম কত কেজি তা আপনারা ইউটিউবে সার্চ দিলে অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এই মালবেরি, বিরল জাতের মালবেরি, হয়তো এরকম মালবেরি আসলে আমি কম দেখেছি। আমাদের দেশে চাষ হয় খুবই কম, কারণ এটাতে ওজন কম এবং দাম বেশি হলেও 1 কেজি মালবেরি সংগ্রহ করতে অনেকটা ফলের প্রয়োজন হয়, যার কারণে এটার চাষ আমাদের দেশে কম। এবং কৃষক যারা আছেন, যারা শৌখিন বাগানি আছেন, তারা এই মালবেরি চাষ খুব কম করে থাকেন।